বাড়িতে পাপোশগুলো ভীষণ নোংরা হয়েছে, এর মধ্যে অনেক চুলও আটকে গেছে। এরকম কার্পেটের মতো পাপোশগুলো পরিষ্কার করে না ধুয়ে নিজেরাই পরিষ্কার করে নাও। একদম সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য ওই যে কাপড় কাচা যে ব্রাশগুলো আছে সেই ব্রাশ দিয়ে পাপোশগুলো এইভাবে ডলে নিলেই কিন্তু পাপোশগুলো একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। আর পাপোশের মধ্যে যে সমস্ত চুল টুল বা নোংরা থাকবে সেগুলো একদম অনায়াসে বেরিয়ে যাবে। অনেক সময় পোষ্য থাকে বাড়িতে, সেই পোষ্যর লোমও কিন্তু এইভাবে পাপোশে আটকে যায়। সেগুলো এইভাবে একদম সহজ পদ্ধতিতে একদম পরিষ্কার করে নাও। এবং যদি এই ধরনের কার্পেট থাকে, এই ধরনের কার্পেটও কিন্তু সবসময় ধোয়া কাচা যায় না, এইভাবে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতেই পারো। এইরকম ছোট্ট ছোট্ট ইউজফুল টিপস দেখার জন্য আমার চ্যানেলের দিকে নজর রাখতে হবে, আর আমার চ্যানেলের টিপসগুলো ফলো করতে হবে। তাহলে সংসারে অনেকটা কাজ অনেক সহজ হয়ে যাবে, অনেক খরচ বেঁচে যাবে, অনেক সময় সেভ হবে। তো দেখো এইভাবে আমি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে অনেকগুলো পাপোশ পরিষ্কার করে দেখিয়ে দিলাম। তার মধ্যে দেখিয়ে দিলাম যে কতগুলো চুল এর মধ্যে আটকেছে। কারণ আমরা যখন মেয়েরা বাড়িতে চুল আঁচড়াই তখন এরকম চুল উড়ে যায়, সেগুলো কিন্তু সবসময় ফেলে মানে চলে যায় না ঝাড় দিলে, এই পাপোশের মধ্যে গিয়ে ওঠে। তো কেমন লাগলো আজকের টিপসটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।